গ্রামের মসজিদের ইমাম আর গ্রামের মসজিদের সভাপতির গল্পগুলো সেম। তারা এক কাতারের মানুষ, তারা এক কাতারে থাকে, তারা সত্যের পক্ষে কথা বলতে ভয় পায়। গ্রামের যেই মানুষটা এক ভাইয়ের জমি আরেক ভাইয়ের জমির সাথে কুন্দল বাজায় টাকা কামায়, যে মানুষটা সামাজিক সমস্যাগুলোকে না মিটায় সমস্যাগুলো লাগাইয়া টাকা কামায়, যে মানুষটা 5বারের একবারও মসজিদে তাকে দেখা যায় না, যে মানুষটা হালাল ইনকামের পথেই নাই, সেই মানুষটা হইতেছে মসজিদের সভাপতি। যে মানুষটা সত্যনের পক্ষে কথা বলতে ভয় পায়, যে মানুষটা সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে ভয় পায়, যে মানুষটা সুদখোরের সামনে দাঁড়াইয়া সুদ নিয়ে কথা বলতে ভয় পায়, তারাই করে মসজিদের ইমামতি। যে মানুষটা সত্যনের ইনসাফের পক্ষে কথা বলতে যার ভিতরে সবচেয়ে বেশি ভয়ভীতি, সেই মানুষটা করতেছে ইমামতি। গ্রামের, বিশেষ করে গ্রামের হুজুরগুলা, গ্রামের মসজিদের ইমামগুলা, তারা উদিন সুদিন 12 মাস তারা কারবালা নিয়ে কথা বলে, উদিন সুদিন 12 মাস তারা হাসান হোসেন নিয়ে কথা বলে, উদিন সুদিন 12 মাস তারা বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে কথা বলে। তারা জুম্মার মতো একটা বয়ানের সামাজিক বিষয়গুলোকে তুলে ধরতে পারে না। তারা জুম্মার মতো একটা বয়ানের সামাজিক বিষয়গুলো নিয়ে অবগত মানুষকে সচেতন করতে পারে না। তারা আজকে রাজনীতি নিয়ে কথা বলতে ভয় পায়, তারা আজকে ন্যায় নীতি ইনসাফের পক্ষে কথা বলতে ভয় পায়। যে মানুষগুলো উচিত ছিল সামাজিক বিভিন্ন বিষয়গুলোকে ইসলামের আলোকে জুম্মার বয়ানে তুলে ধরা, সেই মানুষগুলো এগুলো তা করতে পারে না। তারা আজকে একটা হাদিস, একটা কোরআনের আয়াত বলে তারা কাহিনী ঘুরে নিয়ে দিতেছে অন্যদিক। তারা বলতেছে কারবালার কাহিনী, তারা হাসান হোসেনের কাহিনী, তারা বড় পীর আব্দুল কাদের জিলানির কাহিনী বা পীরাউলিয়াদের কোনো অলৌকিক ঘটনা নিয়ে তারা কথা বলে। তারা সত্য বিষয়টাকে মানুষের সামনে উপস্থিত করতে পারে না। তারা কি আলোচনা করতে হবে, কিভাবে করতে হবে, তাও তারা জানে না। যদি আজকে গ্রামের মসজিদের ইমামগুলা, প্রত্যেকটা মসজিদের ইমামগুলা যদি আজকে সত্যের পক্ষে কথা বলতো, তারা যদি ন্যায় নীতি ইনসাফের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হইতো, দেশের রাজনীতিক হইতে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক প্রত্যেকটা বিষয় নিয়ে হুজুররা অবগত থাকতো, কথা বলতে পারতো, তাহলে আজকে আমাদের ইমাম সাহেবরাই হয়তো সবচেয়ে বড় নেতা, ইমাম সাহেবরা হয়তো আমাদের দেশের সবচেয়ে বড় কাণ্ডারি। আমাদের ইমামরা যারাই ধর্মকে নিয়ে যারাই ইসলাম প্রতিষ্ঠা করবে, যারা ইসলাম প্রতিষ্ঠা করবে, তারাই জানে না ইসলামের কোনো মূলনীতি, তারাই সত্যের পক্ষে কথা বলতে তাদের ভিতরে সবচেয়ে বেশি ভয়ভীতি। তারা শুধু নামে মাত্রে করে একটা ইমামতি। কিভাবে আলোচনা করতে হবে, সামাজিক কোন বিষয়গুলো তুলে আনতে হবে, তারা এইসব ব্যাপারে কথা বলতে ভয় পায়। যারা আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ভিতরেই সবচেয়ে বেশি ভয়ভীতি। তারা পার্সন হিসাব করে কথা বলে, তারা ব্যক্তি হিসাব করে কথা বলে। যদি আজকে গ্রামেগঞ্জের প্রত্যেকটা ইমাম সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর